সবচাইতে নষ্টের যে জায়গা, এই ভণ্ডদের দরবারে একদল পালিত কুত্তা আছে। কি আছে? মানুষ বাড়িতে কুত্তা পালে না? কুত্তা। এই ভণ্ডদের দরবারে একদল পালিত কুত্তা আছে। যেমন দেখেন আপনারা, এই দুজার কবরকে, দুজার বাড়িকে যখন ধ্বংস করে দেওয়া হলো, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা উট আসছিল, উট, একটা গাধা আসছিল, আলাউদ্দিন জিলাপি। দেখেন না আপনারা? এই আলাউদ্দিন জিলাপি লং মার্চ ঘোষণা করছিল। আলাউদ্দিন জিলাপি ভিডিওর মধ্যে প্রমাণ দিতেছে যে আমি খাজা বাবার সাথে মিশেছি, খাজা বাবাকে দেখেছি, ওনাকে শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ পাই নাই। খাজা হুজুর মুর্শিদপুরি মাদ্দাজিল্লাহুল আলী, আমার দেখা মতো এমন একজন বুজুর্গ আমি কিছুদিন আগে দেখেছি। আমি মুর্শিদপুর পাক দরবার শরীফে গিয়েছিলাম। চান ভাই, খাজা বাবা ফরিদপুরি কি জিনিস কিছুটা স্বাদ পাইছি মুর্শিদপুরে যাইয়া। আমি কই, আরে গাদা, তুই থাকস ব্রাহ্মণবাড়িয়া আর আমি ওই দরবারের মধ্যে বড় হইলাম, আমি সবকিছু দেখলাম উল্টা, তুই সব দেখো সোজা। এইরকম একদল দালাল আছে, একদল পালিত কুত্তা আছে। এই দালালেরা, এই পালিত কুত্তারা সাধারণ মানুষদেরকে এই সমস্ত কেরামতি শোনায়। বলে দেখেন আমাদের খাজা বাবা কেমন খাজা বাবা, আমাদের বাবা কেমন বাবা আপনারা জানেন না। আমাদের খাজা বাবার কাছে অমুক এলাকার মধ্যে আমরা গেলাম, যাওয়ার পরে একজন ব্যক্তি, উনার প্যারালাইজড হয়ে গেছে, ভালো আর হয় না, সারা দুনিয়া ঘুরছে, ভালো হয় নাই, খাজা বাবার সাথে হাত মিলাইছে, প্যারালাইজড ভালো হয়ে গেছে। এই ধরনের ঘটনা, এই ধরনের কাহিনীগুলো সাধারণ মানুষকে শোনায়। আর সাধারণ মানুষ বলে হা বাবা। যখন এই সমস্ত কাহিনী শোনায়, এরা কি বলে? হা বাবা। আর বলতেছে অমুক এলাকায় 10 বছর হয়েছে, বিয়ে করছে, সন্তানাদি হয় না, খাজা বাবার কাছে আসছে, খাজা বাবা পোলা একটা দিয়ে দিছে। এবার বলতেছে হা বাবা, হাই রে বাবা, কেমন কামলা বাবা। এইরকম ভাবে সাধারণ মানুষগুলাকে ভুলিয়ে রাখা হয়। বলতেছিলাম আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি যেই কথাটা বলেছেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ও দুনিয়ার মানুষেরা, ও মুসলমানেরা শুনো, এই ইলমটাই হচ্ছে দ্বীন। অতএব তোমরা দেখো এই দ্বীন কার কাছ থেকে তুমি গ্রহণ করতেছো। তোমার দ্বীনের ইলমের শিক্ষক যদি হয় 2 নম্বর, তোমার দ্বীনও হবে 2 নম্বর, তোমার ইলমও হবে 2 নম্বর, তোমার দ্বীনও হবে 2 নম্বর। তোমার ইলমের শিক্ষক যদি হয় ভণ্ড, তাহলে তোমার ইলমও হবে ভণ্ড, তোমার দ্বীনও হবে ভণ্ড। তোমার ইলমের শিক্ষক যদি হয় নষ্ট, তাহলে তোমার ইলমও হবে নষ্ট, তোমার দ্বীনও হবে নষ্ট। আর তোমার ইলমের উস্তাদ যদি হয় সঠিক, আল্লাহওয়ালা হক্কানি আলেম যদি হয়, তাহলে তোমার ইলমও হবে হক, তোমার দ্বীনও হবে হক। কিন্তু সমস্যা হইল এই সাধারণ মানুষেরা ইসলামের কিছুই বুঝে না। আর এদের সামনে যখন কোরআন দিয়ে, দেখুন কোরআন দিয়ে দলিল দিতেছে। কি দলিল দিল? সূরা মাইদা 5 নম্বর সূরা 35 নম্বর আয়াত, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম ধরো, আর মাধ্যম হচ্ছে খাজা বাবা। এবার যেই সমস্ত মানুষেরা শুনছেন, অনেকেই বলতেছে কিরে তাহলে তো ঠিকই আছে, তো হুজুর আবার ওয়াজ যে এখনো করতেছে, যেহেতু কোরআনের মধ্যেই খাজা বাবাকে পাওয়া গেছে তাহলে তো ঠিকই আছে। অনেকেই কিন্তু মনে মনে এই প্রশ্ন আইছে, কথা কোন ঠিক কিনা, যে তাহলে তো কোরআনের মধ্যেই পাওয়া গেল। এবার একটু বুঝেন এই বিষয়টা নিয়ে সমস্যা, সবচাইতে বড় সমস্যা। আমাদের এই সাধারণ মানুষেরা যারা ভণ্ডদের কাছে শক্ত ভক্ত হয়, এদের কাছে সবচাইতে বড় যে পয়েন্ট, এটা হচ্ছে এই আয়াতের পয়েন্ট। আর দ্বিতীয় যে পয়েন্ট, এটা হচ্ছে মারেফতের পয়েন্ট। সেটা হলো ওই যে 60,000। তুমি যদি নিজেকে না চিনো, ওই যে বলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, এরা তো আর সঠিক উচ্চারণ করতে পারে না। বলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনছে সে তার রবকে চিনছে, যে নিজেকে চিনে নাই সে তার রবকে চিনে নাই।